মন খারাপ হওয়াটা স্বাভাবিক, তবুও বলবো কষ্ট পেও না মা। তুমি এরকম ভাবে কষ্ট পেলে ঝিনুকুর নতুন জীবনে ভালো থাকবে কি করে? ওই তো দিদুন এসেছে। ও মা, এসো ভেতরে এসো। বাড়িটা কি ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? মনে হচ্ছে যেন বাড়ির প্রাণটাই নেই। একটু ঝিনুকের খাটে আমি বসতে এলাম। মা, ঘরটা কি অগোছালো হয়ে আছে রে? ঝিনুক থাকলে বলতো, মা তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমার কোনো জিনিস তুমি গুছিয়েই রাখো না। আমি চলে গেছি বলে তুমি ভাবছো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না? থাক, সব অগোছালো, একটু গুছিয়ে দিই। মা, মা আমার কথাটা শোনো, কিচ্ছু কিচ্ছু অগোছালো হয়ে নেই। ভুল করছো তুমি, দেখো চারিদিকটা, আমি সবকিছু ভালো করে গুছিয়ে রেখেছি। আসলে কি অগোছালো হয়ে আছে জানো? তোমার মনটা। তোমার মনের মধ্যে ঝিনুককে নিয়ে চিন্তাগুলো চতুর্দিকে ঘুরছে। এসো, বসো বসো এখানে। এই নাও, জলটা খাও। মন খারাপ হওয়াটা স্বাভাবিক, আমারও হচ্ছে, কিন্তু তবুও বলবো কষ্ট পেও না মা। তুমি এরকম ভাবে কষ্ট পেলে ঝিনুকুর নতুন জীবনে ভালো থাকবে কি করে? তুমি, বাবা, আমরা সবাই চাই আমাদের মেয়েটা যাতে নতুন জীবনে ভালো থাকে। কষ্ট পাইও না কইলে কি আর মনের কষ্ট গুলারে চাপা দেওয়া যায় রে মা? মা, আপনি বসো বসো। সত্যই সময় কি তাড়াতাড়ি দৌড়ায়, তাই না বৌমা? মেয়েরা কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মা, বলতে পারেন? মেয়ে জন্মানোর পর ওর প্রথম কান্নার আওয়াজ শোনার পর জীবনটা কি সুন্দর হয়ে যায়, তাই না? সেই শুরুর দিকেই তো দেখতে আসি, এক এক কইরা কত যত্ন লইয়া তোমার মাইয়া গো মানুষ করলা।